আগরতলা পুর নিগমের হকার উচ্ছেদ নিয়ে সিপিআইএম এর প্রতিবাদ শুধুমাত্র একটা সস্তার রাজনীতি, এমনটাই মন্তব্য করলেন রাজধানী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বললেন, যারা বেআইনিভাবে ব্যবসা করছেন, বেআইনি ভেন্ডার লাইসেন্স নিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করছেন, তাদেরকে সমর্থন করেই সিপিআইএম এর এই প্রতিবাদ এবং সিপিআইএম এর বা বিরোধী দলের এই প্রতিবাদটা শুধুমাত্র একটা সস্তার রাজনীতি। ইতিমধ্যে আগরতলা পুর নিগমের হওয়া একের পর এক উচ্ছেদ অভিযানে বিভিন্ন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক, তারই দাবিতে সোচ্চার হয়েছিল বামফ্রন্ট। আর বামফ্রন্টের এই প্রতিবাদকে সস্তার রাজনীতি বলে উল্লেখ করলেন মেয়র। এবার দেখার বিষয় তার প্রতিবাদে, তার প্রতিক্রিয়ায় বামফ্রন্টের কি বক্তব্য থাকে। এটা ধারাবাহিক একটা সস্তা রাজনীতি, তাদের সরকার নেই, তাদের সঙ্গে মানুষ নেই। মানুষকে কিছু কিছু যারা বেআইনি ব্যবসা করেন, যারা বেআইনি ভেন্ডিং লাইসেন্সের নাম করে বেআইনি ব্যবসা করছেন, তাদেরকে সঙ্গে নিচ্ছেন। আইনি লোক ওদের সঙ্গে নেই। সিপিএম পার্টিতে আইনি লোক নেই, বেআইনি লোককে এখন নেওয়া, কিছু লোক করা, এরকম তারা করে। তারা আপনি মনে করে দেই, এখানে তো ফ্লাইওভার যখন হয়েছিল, উড়ালপুল, ইতিহাস এই আগরতলা শহর মানুষ জানে। এখানে কত হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, কতজন মানুষের বৈধ বাড়ি ছিল, না বলে বোলডোজার দিয়ে এদের মানিক দিয়ে, যে মানিক দিয়ে কালকে মিছিল করেছিলেন, যখন দেখেছেন আমরা কেউ অফিসে নেই, ফাঁকা মাঠে যাওয়া চেষ্টা করে মানুষকে বলানো যে পৌর নিগম ঘেরাও করেছে। কিসের ঘেরাও? আসুক, কথা বলবো, বলার অধিকার থাকলে, সাহস থাকলে কথা বলবো আমরা। তো কাজেই ওদের ইতিহাস জানে, ওরা আগরতলা শহরে কোনো দিন কোনো পুনর্বাসন দেয়নি। বরং আমি বলবো যে সরকারের টাকা অপচয় করেছে, তাদের দলীয় ফান্ড স্ফীত করার জন্য বিভিন্ন মার্কেটগুলি করেছে, যেগুলি বিজ্ঞানসম্মত না, যেগুলি মানুষ এখন ব্যবহার করে না, যায় না। টাকাগুলি সরকারি টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা অর্থ অপচয় করেছে। আমাদের সরকার, আমাদের ডক্টর মানিক সাহের নেতৃত্বে আমাদের সরকার, আমাদের পৌর নিগম, স্মার্ট সিটি মিশন এবং পূর্ত দপ্তর, নগর দপ্তর, আগরতলা শহরবাসী সহ রাজ্যের সামগ্রিক উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজ চলছে এবং মানুষের সঙ্গে কথা বলে। আজকে হারো মার্কেট যেটা আমরা সরিয়ে দিয়েছি, আমাদের ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, বলার পর তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা নিজেরা সম্মত হয়েছে, নিজেরাই অনেকটা কাজ সেরে ফেলেছে। এখন আমরা ড্রেসিং করে তাদেরকে, যারা যারা বৈধভাবে ব্যবসা করতে চায় বা বৈধ ব্যবসা করেন, আমাদের কাছে রেকর্ড আছে, তাদেরকে নিয়ে আমরা বসে আমরা পুনর্বাসন দেবো। আমরা বর্তমানে পুনর্বাসনের ঘর দিয়েছি। আমরা যেখানে দেওয়া আছে, আমাদের ভেন্ডিং জোন করা আছে রবীন্দ্রভবনের উল্টো দিকে, পার্কিং জোন করা আছে। এখন পার্কিং জোন যদি পার্কিং না করে যদি বাইরে রাখে, ততক্ষণ তার গাড়িতে নিয়েই নেবে। এবং যারা নির্দিষ্ট জায়গায়, যেখানে ভেন্ডিং করার জায়গা, যেখানে লাইসেন্স আছে এবং সেই শর্ত অনুযায়ী যারা কাজ করছেন, তাদেরকে আমরা রেখে দিয়েছি। আমরা তো তৈরি করেছি আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারও, যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাজ করার সুযোগ দেওয়া। সেক্ষেত্রে গভর্নমেন্ট স্কিম আছে, সেই স্কিম অনুযায়ী আমাদের এখন ভ্যান্ডার লাইসেন্স নামে কতিপয় নেতা যদি ব্যবসা করার জন্য এটা ব্যবহার করে আগরতলা শহরকে, এটা আগরতলা শহরবাসী মেনে নেবে না। শহরবাসীর দাবি এবং তাদের সমস্যার সমাধানে আমরা চিন্তা করি, প্ল্যানিংয়ের মাধ্যমে সমস্ত ব্যবস্থা করছি। কাজে এটার সঙ্গে দলীয় রাজনীতিভাবে অনেকেই বলবে, যারা দেউলিয়া, যাদের কোনো বিষয় নেই, প্রেস মিট করবে। এবং যারা বেআইনিভাবে মদ বিক্রি, হাওড়া মার্কেটে যারা মদ বিক্রি করে, যারা আগরতলা শহরে বেআইনিভাবে রাস্তাতে মানুষের স্বাভাবিক অধিকারকে যারা ক্ষুণ্ণ করে, আমাদের সাধারণ পাবলিক কোথায় চলবে, কোথায় যাবে? ফুটপাত তো তাদের জন্য। যারা অবৈধ ব্যবসা করে তাদের জন্য সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি এবং কিছু ব্যক্তি যারা এই রাস্তাকে বিক্রি করে তারা সংসার প্রতিপালন করে, তাদের এখন কষ্ট লাগছে। এখনকার মতো বিদায় নিচ্ছে। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলায়। নমস্কার।